সোশ্যাল মিডিয়া আমার দৃষ্টিতে 80% হচ্ছে জামাতের নিয়ন্ত্রণে। তো আপনি যদি জামাতের বিপক্ষে বলেন তাহলে 80% মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। আপনাকে নিয়ে আলোচনা হবে। গালিও তো একটা আলোচনা। আপনি জামাতের বিপক্ষে গেলে কাকে পাশে পাবেন? বিএনপিকে পাশে পাবেন, আওয়ামী লীগকে তো ঐতিহাসিকভাবে পাশে পাবেন। ভারত তো আছেই। তো এটা তো একটা বিশাল অ্যাডভান্টেজ। জামাতের লোক তো আর যায় তারা তো মারবে না, উঠে নিয়ে আসবে না। এই বিশ্বাস তার আছে যে জামাত তাকে মারবে না। আমরা যতটুকু মনে হয় যে জামাত এই ধরনের রাজনীতি করে না। হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ একটু কটু কথা বলে গালি দেয়। এই জায়গাতে হচ্ছে তারেকের সফলতা হচ্ছে যে সে তো আলোচনায় আসছে, থাকছে, একটা জায়গায় হিট করে সে অনেকগুলো জায়গা কাভার করছে। সেক্ষেত্রে আমি মনে করি সে তারেকও তার রাজনীতি দেয় করছে। কিন্তু রাশেদ খান, তারেক রহমান মানে তারেক কিছুটা নুরুল হক নূরের বক্তব্য কথা যদি বলি, এই বিষয়গুলো পরিবর্তন হওয়ার পেছনে কি ওসমান হাদি যে শহীদ হওয়ার ব্যাপারটা, এর ফলে কি তারা আতঙ্কিত হয়ে গেল কিনা আপনার কি মনে হয়? মানে তারপর থেকে দেখলাম যে তারা বিগড়ে গেছে। না, ওসমান হাদি তো ধরেন শহীদ হওয়াটা আমাদের এই রাজনীতিতে যারা করে, আমার এটা মনে হয় না, আমি বিশ্বাস করি না যে আমাদের সহযোদ্ধা যারা অ্যাটলিস্ট জীবনে বিশেষ করে ভীতু হয়ে তার প্ল্যাটফর্ম, তার চিন্তা, তার বক্তব্য চেঞ্জ করবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে আমরা আরও কঠিন সময় পেরিয়ে আসছি। শহীদ ওসমান হাদির সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। তার ইনকিলাব মঞ্চের অনেক প্রোগ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমার প্রোগ্রামেও সে আমন্ত্রিত হয়েছে। বিশেষ করে মাহমুদুর রহমান ভাইকে, ডক্টর মাহমুদুর রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন করে তাকে ভালোভাবে রিসিভ করা, এগুলো আমরা মিলেই করছি ওসমান হাদি সহ। তো ওসমান হাদির এই মৃত্যুটা এই বিপ্লবীদের অভ্যুত্থানকারী শক্তির জন্য একটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। যে ভয় তো মানুষ তো ভয় পায়, মানুষ তো ভয় পায় এবং ন্যাচারালি স্রষ্টাও তো মানুষকে ভয় দেখান। জান্নাত জাহান্নাম এগুলো তো ভয়েরই অংশ। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের সহযোদ্ধারা ভয় পেয়ে কথা পরিবর্তন করছেন আমি এটা মনে করি না। আমার মনে হচ্ছে যে তার বিশ্বাসের জায়গা থেকে তিনি যে জায়গায় চলে গেছেন, যেমন রাশেদ ভাই তো বিএনপিকে ওন করবেন, তিনি এখন বিএনপি নেতা। বিএনপির চাওয়া, বিএনপির প্রত্যাশা, বিএনপিকে ডিফেন্ড করা, এটা তো ওনার এখন নৈতিক দায়িত্ব। সেটা সত্য মিথ্যা ভালো মন্দ আপনি যাই বলেন মানতে হবে, তাকে বলতে হবে, সেটা তাকে পুরো প্রমাণ করতে হবে যে আমি বিএনপি করি, সেটা কথা এবং কাজে। এখন তারেকের কথা আপনি যদি বলেন, তারেকের কথা যদি বলেন, তার তো কোনো রাজনীতি নাই। তো তিনি কি, তার তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম, তারপরে তার যে দল আমাদের অবশিষ্ট সেই দলও একবারে কয়েক ভাগটাগ হয়ে, ওইখান থেকে অনেক লোকজন কয়েক 3-4টা ভাগটাগ হয়ে লাস্ট পর্যন্ত হচ্ছে তার স্ট্যান্ডটা কি। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনাকে বেঁচে থাকতে হয়, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া আমার দৃষ্টিতে 80% হচ্ছে জামাতের নিয়ন্ত্রণে। তো আপনি যদি জামাতের বিপক্ষে বলেন তাহলে 80% মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। আপনাকে নিয়ে আলোচনা হবে, আপনাকে গালি দিবে। তো গালিও তো একটা আলোচনা। এবং আওয়ামী লীগের আপনি অনুকম্পা পাবেন, আওয়ামী লীগকে পাশে পাবেন। আপনি জামাতের বিপক্ষে গেলে কাকে পাশে পাবেন? এখন বিএনপিকে পাশে পাবেন, আওয়ামী লীগকে তো ঐতিহাসিকভাবে পাশে পাবেন। ভারত তো আছেই। তো এটা তো একটা বিশাল অ্যাডভান্টেজ। এই যে জামাতের জন্য বলতে পারাটা এক ধরনের, এই জামাতের লোক তো আর যায় তারা তো মারবে না, উঠে নিয়ে আসবে না। জামাত এই বিশ্বাস তার আছে যে জামাত তাকে মারবে না। আমরা যতটুকু মনে হয় যে জামাত এই ধরনের রাজনীতি করে না। তো যদি এটা করতো তাহলে তো আরও আগেই অনেক কিছু হয়ে যেত, দৃশ্যমান হয়ে যেত। অনেক কঠিন কঠিন কথা বলার পরও কোনো রিয়াকশন নেই। হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ একটু কটু কথা বলে গালি দেয়, জেদ থেকে অনেক কথা বলে, বাট এটা ওই পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়। তো এই জায়গাতে হচ্ছে তারেকের সফলতা হচ্ছে যে সে তো আলোচনায় আসছে, থাকছে, এবং এতগুলো একটা জায়গায় হিট করে সে অনেকগুলো জায়গা কাভার করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সে তারেকও তার রাজনীতি করছে।